নমস্কার বন্ধুরা, আমি মৌটুসি হোমকুক মৌটুসিতে সবাইকে অনেক অনেক ভালোবাসা স্বাগত জানিয়ে আরও একটি রান্না নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। তো দেখুন আজকে কি রান্না করি। আজকে বোয়াল মাছ আনা হয়েছে বাজার থেকে। সেই বোয়াল মাছটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন আর হলুদ মেখে রেখেছি। 10 মিনিট হয়ে গেছে নুন আর হলুদ মেখে রেখেছি। তো দেখুন খুব বড় সাইজের বোয়াল না, আবার একেবারে ছোটো না, মিডিয়াম সাইজের একটা বোয়াল মাছ গোটা নিয়ে এসছে, মানে গোটা পিস পিস করে কেটে এনেছে। আর এখানে একটা প্লেটে পেঁয়াজ কুচি নিয়েছি, বড় সাইজের একটা পেঁয়াজ কুচি, আর 2 থেকে 3 কোয়া রসুন নিয়েছি, এরকম মাঝারি সাইজের কোয়াটা। দেখুন রসুনের পরিমাণটা এই রান্নায় কমই লাগবে। আর নিয়েছি কটা কাঁচা লঙ্কা। আর এখানে একটা ছোট বাটিতে 1 চা চামচ কালো সর্ষে, 1 চা চামচ সাদা সর্ষে মিশিয়ে রেখেছি। সাদা বা হলুদ সর্ষেও অনেকে বলে, তো যাই হোক হলুদ সর্ষে, কালো সর্ষে, পেঁয়াজ কুচি, রসুন আর লঙ্কা দিয়ে রান্নাটা আজকে করবো আমি। দারুণ টেস্টি হয় বন্ধুরা। প্রথমে মাছগুলো আমি ভেজে নেব। কড়াইতে তেল দিয়েছি, তেলটা কিন্তু ভালোভাবে গরম করে নিয়েছি। আর এই বোয়াল মাছ রান্না করার সময় যে কী পরিমাণে ফেটে ওঠে এটা তো জানার বাকি নেই কারোর, আমার মনে হয়। যেসব মাছে আঁশ থাকে না সেই মাছগুলোই ভাজার সময় দারুণ ফাটে, এবং খুব সাবধানে মাছগুলো ভাজতে হয়, না হলে হাত পা মুখ সব পুড়ে যাবে। সেই জন্য ঢাকা দিয়ে দিয়ে আমি মাছগুলো সব ভেজে নিয়েছি। তো দেখুন এইভাবে মাছটা ভেজেছি, উল্টে পাল্টে সুন্দর করে মাছগুলো আমি ভেজে তুলে নিয়েছি। এবারে আমি বাকি মাছগুলো সব ভেজে নেব। খুব সাবধানে কাজটা করতে হবে, যারা নতুন রাঁধুনি তাদের জন্য আবারও বলে দিলাম। আর এখানে সব মাছগুলো ভাজা হয়ে গেছে। এবারে আমি কিছুটা কালো জিরে ফোড়ন দিলাম। আর আমি কিন্তু সর্ষের তেলেই রান্নাটা করছি। আমি যে কোনো মাছের রেসিপি সর্ষের তেলেই রান্না করি সবসময়। কালো জিরেটা ফোড়ন দেওয়ার পর আমি দিয়ে দিলাম এর মধ্যে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমি সুন্দর করে ভেজে নেব, একেবারে লাল লাল করে সুন্দরভাবে ভেজে নেব। পেঁয়াজটা একটু হাই ফ্লেমে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নেব। এরপর আমি দিয়ে দেব পরিমাণ মতন হলুদ গুঁড়ো। খুব সহজ একটা রান্না, কিন্তু এতটা সুস্বাদু। যারা যারা এইভাবে বোয়াল মাছের ঝাল বানাননি তারা প্লিজ একবার এই রেসিপিটা কিন্তু ট্রাই করবেন। ট্রাই করে আমাকে জানাবেন কেমন হয়েছিল। অসাধারণ সুস্বাদু হয় এই রেসিপিটা বন্ধুরা। গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা জাস্ট জমে যায়, এতটাই টেস্টি হয়। নুন আর হলুদ দিয়ে ভালোভাবে 3 থেকে 4 মিনিট আমি মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছি। এই সময় আমি দিয়ে দিলাম বেটে রাখা সর্ষে, সাদা সর্ষে, কালো সর্ষে আর কাঁচা লঙ্কা আমি বেটে রেখেছিলাম একসাথে, অল্প লবণ দিয়ে বেটে রেখেছিলাম। সেই সর্ষে বাটাটা আমি দিয়ে দিলাম। এবার মিডিয়াম ফ্লেমে একটু নাড়াচাড়া করে মিশিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আমি জল। যেই বাটির মধ্যে আমি সর্ষে বাটাটা রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে আমি 1.5 বাটি মতো জল দিলাম। তারপরে ঢাকা চাপা দিয়ে লো ফ্লেমে 2 থেকে 3 মিনিট রান্নাটা আমি হতে দিয়েছি। একেবারে লো ফ্লেমে রান্নাটা করেছি বন্ধুরা। দেখুন ঢাকাটা এখন খুলে নিয়েছি আর কীরকম তেল ছেড়েছে মশলা থেকে। এরপর আমি আরও একটু এর মধ্যে জল ব্যবহার করব। এবার মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ নাড়াচাড়া করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার ফ্লেভারটা ভীষণ ভালো লাগে। আর দেখুন এখানে ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিলাম। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারে লো টু মিডিয়ামে করা আছে। এই সময় মাছগুলো দিয়ে আমি হালকা হাতে নাড়াচাড়া করে মশলার সাথে মাছগুলো ভালো করে মিশিয়ে নেব। খুব সাবধানে করতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়, সেই জন্য মাছগুলোকে খুব সুন্দর করে ভেজে নিয়েছিলাম আমি। আর এভাবে হালকা হাতে নাড়াচাড়া করে এপিট ওপিট উল্টে পাল্টে আমি সুন্দর করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি খুব সামান্য জল ব্যবহার করব। এই রান্নাটা একটু মাখা মাখা হলেই খেতে বেশি ভালো লাগে। দিয়ে দিলাম আরও একটু জল। গ্রেভিটা আপনারা যেরকম পছন্দ করবেন সেরকম পরিমাণে জলটা দেবেন। আমি একেবারে ঝোলও করব না, আবার একেবারে শুকনো শুকনোও করব না, একটু গামাখা গামাখা ঝোলটা রাখবো, সেই জন্য একটু জল দিলাম পরে। তো আবার সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম। আর এই রান্নায় আলু ব্যবহার করা যাবে না। আর ঝালটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দেবেন, স্বাদ মতো ঝালটা ব্যবহার করবেন। একটু ঝাল ঝাল হলেই খেতে ভালো লাগে। তো দেখুন আমি 2 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে রান্নাটা হতে দিয়েছি। 2 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম। রান্নাটা কিন্তু প্রায় হয়েই গেছে। এবার হালকা হাতে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিচ্ছি সব কিছু। বন্ধুরা আপনারা যারা বোয়াল মাছের রসা বা বোয়াল মাছের ঝাল এইভাবে কোনো দিন বানাননি তারা একবার প্লিজ এভাবে ট্রাই করে আমাকে জানাবেন।
নামানোর সময় আমি দিয়ে দিলাম কিছু ধনেপাতা কুচি, এটা কিন্তু অবশ্যই দিতে হবে। সবশেষে এই ধনেপাতা কুচিটায় আলাদা একটা মাত্রা এনে দেয় রান্নাটার। তো এখানে বোয়াল মাছের রসা বা বোয়াল মাছের ঝাল একদম রেডি বন্ধুরা। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে একেবারে অফ করে ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। ধনেপাতাটা দিয়ে আমি আর ফোটাবো না। ধনেপাতাটা দিয়ে একটু মিশিয়ে নিলাম হালকা হাতে। প্রথম থেকে শেষ পর্যন্ত যারা ভিডিওটা দেখলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে ভিডিও দেখা শুরু করে দিয়েছেন তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুরা, তাহলে যখনই ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাবেন আপনারা। আর আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন এই কামনা করি। আবার দেখা হবে খুব তাড়াতাড়ি। ধন্যবাদ।